ভেনেজুয়েলার আকাশ কাঁপানো বিস্ফোরণ, রাজধানী জুড়ে সামরিক অভিযান, আর সেই রাতে নিখোঁজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের দাবি, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে মাদুরো ও তার স্ত্রী এখন তাদের হেফাজতে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, একজন নির্বাচিত প্রেসিডেন্ট কিভাবে এক রাতের অভিযানে বন্দী হলেন? কে এই নিকোলাস মাদুরো, আর কেন তাকে ধরতে এতটা মরিয়া হয়েছিল যুক্তরাষ্ট্র? ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিউ ইয়র্কে মাদুরো দম্পতির বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক ঘাঁটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এর পরপরই মাদুরো ও তার স্ত্রীর অবস্থান অজানা হয়ে যায়। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, সরকার জানে না প্রেসিডেন্ট ও তার স্ত্রী কোথায় আছেন। তিনি দ্রুত তাদের জীবিত থাকার প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ অভিযোগ করেন, হামলাগুলো বেসামরিক এলাকায় আঘাত এনেছে এবং এটিকে বিদেশি সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দেন তিনি। চলুন এখন জেনে নিই কে এই নিকোলাস মাদুরো আর কেন তাকে আটক করা হলো। বামপন্থী নেতা হুগো শেভেজের উত্তরসূরি হিসেবে 2013 সালে ক্ষমতায় আসেন মাদুরো। ইউনাইটেড স্পেশালিস্ট পার্টির নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছেন। 2024 সালের নির্বাচনে বিজয়ী ঘোষিত হলেও বিরোধীরা সেই ফলাফল প্রত্যাখ্যান করে। মার্কিন অভিযোগ, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের পেছনে সক্রিয় দুটি চক্র, ট্রেন ডি আরাগুয়া ও কার্টেল ডি লস সোলস। ট্রাম্প প্রশাসনের দাবি, এই কার্টেলের নেতৃত্ব দিচ্ছেন মাদুরো নিজেই। এ কারণেই আগে তার গ্রেপ্তারের তথ্য দিলে $5 কোটি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখলের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে। এদিকে রাশিয়া, ইরান, কিউবা ও কলম্বিয়া এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ বলে নিন্দা জানিয়েছে। আর ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও মাদুরোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। লাতিন আমেরিকায় এই ঘটনা নতুন করে বড় ধরনের ভূ রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা সেদিকে এখন তাকিয়ে বিশ্ব।